শহরের যেখানে সামান্য সবুজ পাওয়া যাচ্ছে সেখানেই গরম থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন মানুষ। জিয়া উদ্যান, রমনা বা হাতিরঝিল একটু ছায়া খুঁজেই জিরিয়ে নিচ্ছেন তারা, প্রতীক্ষা করছেন স্বস্তির বৃষ্টির। যদিও আবহাওয়া অফিস বলছে বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হলেও গরম কমার সুখবর নেই। উল্টো মে মাসে তাপমাত্রা রেকর্ড ছাড়ানোর আশঙ্কা তাদের। রাকিব হাসানের রিপোর্ট। শুধু মানুষই নয়, কাঠফাটা রোদে গোটা প্রাণ প্রকৃতিরই যেন নাভিশ্বাস। তৃষ্ণার্ত পাখি, ক্লান্ত পথের কুকুরটিকে দেখলেও বোঝা যাচ্ছে একটু জলাশয়, একটু ছায়া কতটা প্রয়োজন। টানা রোদের নিচে ছিন্নমূল মানুষের জন্য হাতের তোয়ালেটাই যেন বড় আশ্রয়। জানালেন এই গরমে দুপুরবেলাটা তাদের জন্য রীতিমতো আতঙ্কের। গাছপালা আছে কিছু, আবার খোলামেলা পানিও আছে, যার জন্য একটু কম থাকে। এমনি তো মনে করেন অস্বস্তিকর। তবে গরম যখন অবধারিত হয়েই গেছে, তাই নিজেদের মতন উপভোগও করে নিচ্ছেন অনেকে। এই যেমন দুই ব্যবসায়ী পার্কের বেঞ্চে বসে গেলেন দাবা খেলতে। গরমে বাসায় থাকা যায় না, কোনো জায়গায় টিকা যায় না, প্রচণ্ড গরম। তার জন্য হাতিরঝিলে বসে একটু প্রকৃতির বাতাসও নিচ্ছি, খেলাধুলাও করছি। এই শহরে গাছ কেটে অট্টালিকা বাড়ছে, সমান্তরালে কমছে জলাশয়। পরিবেশবিদরা তাই বলছেন এভাবে সবুজ হারাতে থাকলে সামনের দিনগুলো হবে আরও কঠিন। সবাই বাড়িতে একটা দুইটা করে এসি লাগাইতেছেন। এসিটা কি করতেছে, আপনার ওই পার্টিকুলার রুমটা আপনাকে হয়তো ঠান্ডা করতেছে, কিন্তু সে বাইরে যখন হিট ছাড়ে সে হিটটা আমাদের এনভায়রনমেন্টে আসতেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে খুলনা বিভাগ বাদে সব জেলাতে বৃষ্টি হবার সম্ভাবনা আছে, তবে তাতে গরম কমবে না। সামনে মে মাসে গরম ঠেকতে পারে 42 ডিগ্রিতে। জলবায়ুগতভাবেই এপ্রিল মাসটা আমাদের উষ্ণতম মাস, এবং এই সময়টার বৈশিষ্ট্য হচ্ছে আপনার যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কিছুটা কমবে এবং সাময়িক একটু স্বস্তি আসবে। বৃষ্টিপাতটা কমে যাবে, আবার তাপমাত্রাটা বাড়তে থাকবে। এই শহরে এখনও কিছু জলাশয় অবশিষ্ট আছে যেখানে ঠান্ডা পানিতে আপনি পা ভেজাতে পারেন। পরিবেশবিদরা বলছেন এসব বিষয় থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমরা যদি গাছ না কেটে বরং সুপরিকল্পিতভাবে এই শহর জুড়ে গাছ লাগাতে পারি, তাহলে সামনের বছরগুলোতে গরমের প্রকোপে ভোগান্তি অনেকটাই কমে আসবে। রাকিব হাসান, ৭১, ঢাকা।